I can only know what's in my heart. If there's আমি শুধুমাত্র আমার হৃদয়ে কি আছে সেটাই জানতে পারবো। a blockage in my heart, I'll know. I যদি আমার হৃদয়ের মধ্যে কোনো ব্লকেজ থাকে, কোনো বাধা থাকে, আমি জানবো। can never know if there's a blockage in your heart. You can look very holy, আর আমি কখনোই জানতে পারবো না আপনার হৃদয়ের মধ্যে কোনো ব্লকেজ আছে কিনা, কোনো বাধা আছে কিনা। আপনাকে দেখে পবিত্র মনে হতে পারে, look very humble. আপনাকে দেখে অনেক নম্র মনে হতে পারে, I don't know. I don't know whether you have yielded all to God. কিন্তু আমি সেটা জানবো না। আমি এটা জানবো না যে আপনি আপনার জীবনের সমস্ত কিছু ঈশ্বরকে সমর্পণ করেছেন কিনা, Whether you're humbling yourself, whether you've forgiven everybody. I don't আপনি কি নিজেকে নম্র করেছেন কিনা, অথবা আপনি কি সবাইকে ক্ষমা করেছেন, এগুলো আমি জানবো না। have a clue. আমার এগুলোর সম্পর্কে কোনো কোনো সূত্রই নেই সেগুলো জানার। But it must be. I mean, I would be exercised if I sought God for something কিন্তু যদি আমি ঈশ্বরের অন্বেষণ করি কোনো কিছুর which জন্য, is promised in Scripture and I didn't get it, যেটা ঈশ্বর তার বাক্যে প্রতিজ্ঞা করেছেন, এবং আমি যদি সেটা না পাই, it would exercise me. It would exercise me for 10 years. তাহলে আমি সেটা পাওয়ার চেষ্টা করতেই থাকবো, 10 বছর ধরে চেষ্টা করতে থাকবো, Or 20 years অথবা 20 বছর ধরে সেটা পাওয়ার চেষ্টা করতে থাকবো, until I get an answer. You know, যতক্ষণ না আমি উত্তর পাবো ততক্ষণ চেষ্টা করতে Paul থাকবো। had a thorn in the flesh. আর আপনারা জানেন যে পৌলের শরীরের মধ্যে একটা কণ্টক ছিল, And he prayed for it to be healed and he didn't get healed. আর সে প্রার্থনা করেছিল যেন সে সুস্থ হয়ে যায়, কিন্তু সে সুস্থ হয়নি। He didn't just sit back and say, oh, well, maybe. আর সে পিছনে চুপচাপ বসে এটা বলেনি যে ঠিক আছে। He said, God, I've got to seek you. You got to tell me. সে বলছে যে আমি তোমার অন্বেষণ করব, তোমাকে বলতে হবে। What's the reason for that? এটার কারণ কি তোমাকে বলতে হবে। And he sought God. এবং সে ঈশ্বরের অন্বেষণ করেছিল। You read in the scriptures 3 times. আর আপনারা শাস্ত্রে পড়েন যে সে 3 বার প্রার্থনা করেছিল। 2 Corinthians 12. I say no. 2 করিন্থীয় 12 অধ্যায়ে আমরা দেখি, কিন্তু আমি বলি না। He sought God until he got an answer. তিনি ততক্ষণ পর্যন্ত প্রার্থনা করেছিলেন যতক্ষণ না তিনি উত্তর পেয়েছিলেন। That's the point you need to see. আর এটাই হলো সেই বিষয়টা যেটা আপনাকে দেখতে হবে। Not 3 times. আপনাকে এটা দেখলে হবে না যে সে শুধুমাত্র 3 বার প্রার্থনা করেছিল। If he didn't get the answer the 3rd time, he'd have sought a 4th time. যদি সে 3 বার প্রার্থনা করার পরেও উত্তর না পেত, তাহলে সে 4 বার প্রার্থনা করত। He sought God until he got an answer. সে ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের অন্বেষণ করেছিল যতক্ষণ না সে উত্তর পায়নি। Now, most Christians, when they find something doesn't happen, they don't seek God until they get an answer. কিন্তু বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসী যখন তারা দেখে যে তারা যেটা চাইছে সেটা পাচ্ছে না, তারা যতক্ষণ না সেটা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ঈশ্বরের অন্বেষণ করে না। They give up halfway. তারা মাঝখানে হাল ছেড়ে দেয়। You know, it's like the people I've said on the day of waiting for the Holy Spirit. And supposing before the day of Pentecost came, somebody got tired and went away. He missed it. আর যেমনটা আমি আগেও বলেছি, এটা অনেকটা এরকম যে ধরুন কিছু মানুষ পঞ্চসপ্তমীর আগের দিনেই হাল ছেড়ে দিয়ে চলে গেল, তাহলে তারা সেই পবিত্র আত্মাকে পেত না। Maybe waited for 6 or 7 days and went away. আর হয়তো কেউ 6 বা 7 দিন অপেক্ষা করেছে এবং তারপর চলে গেছে। But there are others who waited all the way and said, God, you promised something, you'll do it. কিন্তু সেখানে এরকম কিছু মানুষ আছে যারা বলছে যে তুমি প্রতিজ্ঞা করেছো এটা করবে আর তুমি করবে। Maybe I have to wait, but I'm going to get it. হয়তো আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু আমরা এটা পাবো। That is faith, confidence. আর এটাই হলো বিশ্বাস, এটাই হলো ভরসা। You know the 2 examples of prayer that Jesus gave us? আর আপনারা জানেন দুটো উদাহরণ, দুটো দৃষ্টান্ত যেটা যিশু প্রার্থনা সম্বন্ধে Both দিয়েছিলেন। teach. The widow went to the judge and judge again and again and again. You got to do it for me. আমরা দেখি যে সেই বিধবা সেই বিচারকের কাছে যাচ্ছে, আর সে বারবার যাচ্ছে আর বলছে আপনাকে এটা করতেই হবে। And the man went to his neighbor's house and knocked and said, you got to do this for me. আর অন্য আরেকটা আমরা দৃষ্টান্ত দেখি যেখানে একজন মানুষ রাত্রেবেলা খাবার চাওয়ার জন্য যাচ্ছে আর বলছে আপনাকে এটা দিতেই হবে, সে দরজা ধাক্কা দিতেই থাকছে। And then Jesus said, everyone who asks like this আর তারপর যিশু বলছে যে কেউ এইভাবে যাঞ্চা করে, এইভাবে চায়, will get. সে পাবে। Everyone. সবাই পাবে। So if you didn't get, that means you didn't ask like that. আর তাই আপনি যদি না পেয়ে থাকেন তার মানে হলো আপনি এইভাবে চাননি। Knocked 25 times and gave up. আপনি হয়তো 25 বার ধাক্কা দিয়েছেন এবং তারপর হাল ছেড়ে The guy's দিয়েছেন। not opening the door, forget it. আর আপনি বলছেন যে এই মানুষটা দরজা খুলছে না, আমি ভুলে যাই এটা। But then you don't get. But the one who asks like this receives, and the one who knocks like this, the door is always open. আর তাই আপনি সেটা পান না। আর সেখানে বলা হচ্ছে যে যে এইভাবে চায় সে পায়, যে এইভাবে আঘাত করে সেও পায়।
So that's the thing. It could be something wrong in our life, which is not some blockage, something not settled somewhere. It could be আর সেই উত্তর না পাওয়ার কারণে এটা হতে পারে যে আমাদের জীবনে হয়তো কোনো কিছু ভুল আছে, অথবা হয়তো কোনো বাধা আছে আমাদের হৃদয়ে, a lack of persistence. অথবা হয়তো আমাদের জীবনে ধৈর্যের অভাব আছে, অথবা আমরা হয়তো কোনো কিছু মিটিয়ে নিইনি। I also sought the Lord about this matter of, আর আমি এই বিষয়েও প্রভুর অন্বেষণ করেছিলাম, laying hands on people. আর মানুষের উপর হাত রাখার বিষয়ে আমি প্রভুর অন্বেষণ করেছিলাম। It's described in Hebrews 6 as one of the foundational doctrines. আর ইব্রিয় 6 অধ্যায়ে এটাকে একটা ভিত্তিমূলক নীতি ডক্ট্রিন বলে দেখানো হয়েছে। And I was thinking, what does this mean, this laying on of hands? আর আমি ভাবছিলাম যে এই মাথায় হাত রাখা বলতে কি বোঝায়। We can understand some of the other things. In আমরা কিছু অন্য বিষয় বুঝতে পারি, কিন্তু এটা কি? Hebrews 6, it speaks about repentance. আর ইব্রিয় 6 অধ্যায়ে এখানে অনুতাপের বিষয়ে কথা বলা হচ্ছে। And it's primarily speaking about repentance from legalism, by আর এখানে মূলত আইনবাদ থেকে মুক্ত হওয়ার বিষয়, আইনবাদ থেকে অনুতাপ করার বিষয়ে কথা বলছে। the way. Not just repentance from sin. শুধুমাত্র পাপ থেকে অনুতাপ নয়, কিন্তু আইনজ্ঞ হওয়া বা আইনবাদ থেকে মুক্ত হওয়ার কথা বলা হচ্ছে, অনুতাপ করার কথা বলা হচ্ছে। Repentance from legalism. Oh, do you know that many people have never repented of their legalism? আর আইনবাদ বা আইনজ্ঞ হওয়া, এই মনোভাবের থেকে অনুতাপ করা, অনেক মানুষ আছে যারা এটার জন্য কোনো অনুতাপই করে না। Dead works means legalism. আর মৃত কাজ এর অর্থই হলো আইনজ্ঞ হওয়া, আইনবাদ হওয়া। Repentance from sin, yes, but we got to go beyond that to repentance from legalism. পাপ থেকে অনুতাপ এটা ঠিক আছে, কিন্তু আমাদের এর থেকে ঊর্ধ্বে যেতে হবে, যেটা হচ্ছে আইনজ্ঞ হওয়া থেকে অনুতাপ করা, আইনবাদের পাপ থেকে অনুতাপ করা। Anyway, that's not my subject. And faith, we understand that a little bit. আর এটা আমার আজকের বিষয় নয়। আর তারপর এখানে বলা হচ্ছে বিশ্বাস। Baptisms, washing means baptisms, which is baptism in water, baptism in the Holy Spirit. তারপরে বাপ্তিস্মের কথা বলা হচ্ছে, যেটা জলে বাপ্তিস্ম এবং পবিত্র আত্মায় বাপ্তিস্ম। Laying on of hands, then finally resurrection, dead, eternal judgment. তারপর বলা হচ্ছে মাথায় হাত রাখা, আর সবশেষে মৃতদের পুনরুত্থান এবং অনন্তকালীন বিচার। So here it says one of the foundational doctrines is laying on of hands. আর এখানে এটা বলা হচ্ছে যে ভিত্তিমূলক মতবাদগুলোর মধ্যে একটা হলো এই মাথায় হাত রাখা। And that's usually when we are praying for somebody who's sick, আর এটা মূলত আমরা তখনই করি যখন আমরা কারোর জন্য প্রার্থনা করছি যে অসুস্থ, or for the gifts of the Holy Spirit. অথবা পবিত্র আত্মার বরদানের জন্য প্রার্থনা করছি কারোর জন্য। And I say, what does this laying on of hands mean? আর তাই আমি বলি যে এই হাত রাখা বলতে কি বোঝায়? You probably heard me say that you should not allow anybody to lay hands on you. আর আপনি হয়তো আমাকে আগে বলতে শুনেছেন যে আপনি যাকে তাকে হাত রাখতে দেওয়া উচিত নয়। Because when somebody lays hands on your head, কারণ যখন কেউ আপনার মাথার উপর হাত রাখে, you are submitting to the spirit that is in that man. তখন আপনি সেই মানুষের কাছে যে আত্মা আছে, সেই আত্মার কাছে নিজেকে সমর্পণ করছেন, and to the authority of that person. এবং সেই মানুষের কর্তৃত্বের কাছে সমর্পণ করছেন। It's not just a ritual. এটা শুধুমাত্র একটা আনুষ্ঠানিক কোনো বিষয় নয়। For many people it is a ritual. কিন্তু অনেক মানুষের জন্য এটা আনুষ্ঠানিক বিষয়। Like breaking a bread. এটা আচার অনুষ্ঠানের মতো, আপনারা জানেন ঠিক রুটি ভাঙার মতোই। It's a ritual for thousands of Christians. এটা অনেক খ্রিস্ট বিশ্বাসীদের জন্য একটা শুধুমাত্র একটা আচার অনুষ্ঠান। Baptism is a ritual for বাপ্তিস্ম অনেক মানুষের জন্য একটা আচার অনুষ্ঠান। millions of people. অনেক লক্ষ লক্ষ মানুষের কাছে এটা একটা আনুষ্ঠানিক বিষয়। Laying on of hands is also a ritual for many people, but আর এরকম ঠিক একই রকম ভাবে হাত রাখাটাও আচার আনুষ্ঠানিক বিষয় অনেক মানুষের কাছে। For some people, breaking a bread is not a ritual. কিন্তু কিছু মানুষ এরকম আছে যাদের জন্য এই রুটি ভাঙাটা এটা শুধুমাত্র কোনো আচার অনুষ্ঠান নয়, কিন্তু এটা তাদের জন্য অর্থবহ। For some Christians, baptism is not a ritual, it's meaningful. আর কিছু মানুষের জন্য বাপ্তিস্ম শুধুমাত্র আচার অনুষ্ঠান নয়, কিন্তু অর্থবহ For তাদের some জীবনে। Christians, laying on of hands is not a ritual.
ঠিক একই রকম ভাবে হাত রাখা, কারোর উপর হাত রাখা, এটাও কিছু মানুষের জন্য শুধুমাত্র কোনো আচার অনুষ্ঠান নয়। For many sisters, covering their head is a ritual. They don't even know what it means. আর অনেক অনেক বোনেরা আছে যারা তাদের মাথা ঢাকার বিষয়ে শুধুমাত্র আচার অনুষ্ঠান পালন করে, তারা আসলে জানে না যে এটার আসল অর্থ কি। Just do it as a ritual. তারা শুধুমাত্র আচার আনুষ্ঠানিক ভাবে সেটা করে। For some, it's meaningful. কিন্তু কিছু কিছু বোনেরা এরকম আছে যাদের জন্য এটা অর্থবহ। For many brothers, their head uncovered is just a ritual. I just don't cover my head. আর অনেক পুরুষ আছে যাদের মাথা মাথা ঢাকা নেই, তারা শুধুমাত্র সেটাকে একটা আচার অনুষ্ঠান বলেই ভাবে। তারা ভাবে না কেন তাদের মাথা ঢাকা নেই। They don't have a clue why they don't cover their head. তাদের কোনো তাদের এটা বোঝার যে কোনো সূত্রই নেই, তাদের কোনো ধারণাই নেই যে কেন তারা মাথা ঢাকে না। It's a ritual. I don't cover my head. আর তাদের জন্য এটা শুধুমাত্র একটা আচার অনুষ্ঠান। আর তারা বলে যে আমি আমার মাথা ঢাকি না, এটা শুধুমাত্র একটা আনুষ্ঠানিক বিষয়। But for other people, it's meaningful. কিন্তু কিছু মানুষ এরকম আছে যাদের জন্য এটা অর্থবহ, এটা শুধুমাত্র আচার অনুষ্ঠান নয়। I don't have time to talk about that now, but আর এখন আমার কাছে এটা নিয়ে এত কথা বলার সময় নেই। everything is meaningful in Scripture. কিন্তু শাস্ত্রে আমরা যা কিছু দেখি সেই সমস্ত কিছুর একটা অর্থ আছে। And if you do it with meaning, কিন্তু আপনি যদি এগুলোকে অর্থের সাথে করেন, মানে বুঝে করেন, it means something. It তার মানে এটার একটা মানে আছে। produces a blessing. If you do it in a meaningless way, তাহলে এটা আপনার জীবনে কোনো আশীর্বাদ নিয়ে আসে। যদি আপনি এটাকে অর্থহীন ভাবে করেন, you miss what God has in it for you. তাহলে আপনি সেটা হারান যেটা যেটা ঈশ্বর আপনার জন্য রেখেছেন, সেই আশীর্বাদকে আপনি হারান। So, laying on of hands means you're submitting to the spirit of that person who's laying hands on you to submit to you. আর তাই মাথায় হাত রাখা মানে হচ্ছে আপনি সেই মানুষটার কাছে সমর্পণ করছেন যে আপনার উপর হাত রাখছে, এবং আপনাকে তার কাছে সমর্পণ করতে বলছে। তার মধ্যে যে আত্মা আছে সেই আত্মার কাছে সমর্পণ করতে বলছে।